Hi everyone, this is Nazrul and you are watching Easy Spoken English with Nazrul. আজকের লেসনে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহৃত হয় এরকম গুরুত্বপূর্ণ কিছু ইডিয়মস এবং ফ্রেজেস নিয়ে। তো লেসনটা শুরুর আগে এটা বলে নেওয়া প্রয়োজন, আজকে আমরা যে সমস্ত ফ্রেজেসগুলো নিয়ে আলোচনা করব এগুলো আমাদের দৈনন্দিন স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি এবং নেটিভ স্পিকাররা এই সমস্ত ফ্রেজেসগুলো তাদের কথাবার্তা নিয়মিত ব্যবহার করে থাকে। তো চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক। আজকের প্রথম ফ্রেজটি হচ্ছে বিয়ন্ড অল ডাউট। বিয়ন্ড অল ডাউট এটির অর্থ হচ্ছে সন্দেহাতীতভাবে বা একেবারে নিশ্চিতভাবে। যেমন আমরা বলতে পারি সন্দেহাতীতভাবে বা নিশ্চিতভাবেই তিনি একজন ভালো মানুষ। তো এটিকে আমরা এই ফ্রেজটি ব্যবহার করে বলতে পারি বিয়ন্ড অল ডাউট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। বিয়ন্ড অল ডাউট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ নিশ্চিতভাবে বা সন্দেহাতীতভাবে তিনি একজন ভালো মানুষ। পরের ফ্রেজটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটির অর্থ হচ্ছে লিখিতভাবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি আমি তার বিরুদ্ধে লিখিতভাবে কমপ্লেন জানিয়েছিলাম। তো এটিকে আমরা এই ফ্রেজটি ব্যবহার করে বলতে পারি I lost a complaint against him in black and white. I lost a complaint against him in black and white. অর্থাৎ আমি তার বিরুদ্ধে লিখিতভাবে কমপ্লেন জানিয়েছিলাম। পরের ফ্রেজটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু এটির অর্থ হচ্ছে নিদারুণভাবে বা প্রচণ্ডভাবে। যেমন আমরা বলতে পারি তারা চোরটিকে নিদারুণভাবে মেরেছিল বা প্রচণ্ডভাবে মেরেছিল। তো এই ফ্রেজটি ব্যবহার করে এটিকে আমরা বলতে পারি they beat the thief black and blue. They beat the thief black and blue. অর্থাৎ তারা চোরটিকে প্রচণ্ডভাবে মেরেছিল বা নিদারুণভাবে মেরেছিল। পরের ফ্রেজটি হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু এটির অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। তো এই ফ্রেজটি আমরা সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করে থাকি যখন এমন কোনো বিপদ ঘটে যেটা আমরা চিন্তাই করিনি, হঠাৎ করে কোনো একটা বিপদ এসেছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্রেজটি ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ যদি আমরা বলি ওই সংবাদটা আমার কাছে এমনভাবে এসেছিল যে আমি প্রত্যাশাই করিনি। তো এটিকে আমরা ফ্রেজটি ব্যবহার করে এভাবে বলতে পারি দ্য নিউজ কেম টু মি অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। দ্য নিউজ কেম টু মি অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ সংবাদটা আমার কাছে এসেছিল বিনা মেঘে বজ্রপাতের মতো বা হঠাৎ বিপদের মতো। পরের ফ্রেজটি হচ্ছে বাই হুক অর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক এটির অর্থ হচ্ছে যে কোনোভাবেই বা নিশ্চিতভাবেই। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কোনোভাবেই আমি কাজটি করবই। যে কোনোভাবে আমি কাজটি করবই, অর্থাৎ আমি নিশ্চিতভাবে কাজটি করব। তো এরকম নিশ্চিতভাবে বোঝাতে আমরা বাই হুক অর বাই ক্রুক কথাটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি বাই হুক অর বাই ক্রুক আই উইল ডু দ্য জব। বাই হুক অর বাই ক্রুক আই উইল ডু দ্য জব, অর্থাৎ আমি কাজটি নিশ্চিতভাবে করবই। আজকের পরের ফ্রেজটি হচ্ছে বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাই লিপস অ্যান্ড বাউন্ডস এটির অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে, অর্থাৎ কোনো একটা কিছু খুব দ্রুত গতিতে হচ্ছে, দ্রুত গতিতে বাড়ছে বা এরকম দ্রুত গতিতে বোঝানোর জন্য এই ফ্রেজটি আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দ্রব্যমূল্যের দাম অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তাহলে ইংরেজিতে ফ্রেজটি ব্যবহার করে আমরা বলবো The price of commodities are increasing by leaps and bounds. The price of commodities are increasing by leaps and bounds. অর্থাৎ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। পরের ফ্রেজটি হচ্ছে বাই নো মিনস। বাই নো মিনস অর্থাৎ কিছুতেই না। উদাহরণস্বরূপ আমরা যদি বলি আমি তাকে কিছুতেই আমার ঘরে ঢুকতে দিব না। আমি তাকে কিছুতেই আমার ঘরে ঢুকতে দিব না। তো এই ফ্রেজটি ব্যবহার করে এটিকে আমরা এভাবে বলতে পারি বাই নো মিনস আই উইল অ্যালাউ হিম টু এন্টার মাই হাউস। বাই নো মিনস আই উইল অ্যালাউ হিম টু এন্টার মাই হাউস, অর্থাৎ আমার ঘরে আমি তাকে কিছুতেই ঢুকতে দিব না। পরের ফ্রেজটি হচ্ছে এটির সাথে সিমিলার বাই এনি মিনস। বাই এনি মিনস এটির অর্থ হচ্ছে যে কোনোভাবেই, অর্থাৎ আমরা যখন কোনো কিছু যে কোনোভাবেই করবো বা যে কোনোভাবেই আমি কোনো একটা কাজ সিদ্ধি করব, এই ধরনের বোঝানোর জন্য আমরা বাই এনি মিনস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আমি যে কোনোভাবেই মিটিংটাতে অ্যাটেন্ড করব। আমি যে কোনোভাবেই মিটিংটাতে অ্যাটেন্ড করব। তাহলে ইংরেজিতে ফ্রেজটি ব্যবহার করে আমরা বলতে পারি বাই এনি মিনস আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। বাই এনি মিনস আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ আমি মিটিংটাতে অ্যাটেন্ড করব যে কোনো প্রকারেই, যে কোনোভাবে, নিশ্চিতভাবে। পরের ফ্রেজটি হচ্ছে কল টু মাইন্ড। কল টু মাইন্ড এটির অর্থ হচ্ছে কোনো কিছু স্মরণ করা। উদাহরণস্বরূপ আমরা কাউকে বলছি তুমি কি তোমার বন্ধুর নাম স্মরণ করতে পারছো? তো এই ফ্রেজটি ব্যবহার করে আমরা বলবো ক্যান ইউ কল টু মাইন্ড দ্য নেম অফ ইউর ফ্রেন্ড। ক্যান ইউ কল টু মাইন্ড দ্য নেম অফ ইউর ফ্রেন্ড, তুমি কি তোমার বন্ধুর নাম মনে করতে পারছো? এরপরের ফ্রেজটি হচ্ছে চিকেন হার্টেড। চিকেন হার্টেড অর্থাৎ ভীরু। অর্থাৎ ভীরু কথাটি বোঝানোর জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করব চিকেন হার্টেড। ফর এক্সাম্পল মাই ফ্রেন্ড ইজ এ চিকেন হার্টেড পারসন। মাই ফ্রেন্ড ইজ আ চিকেন হার্টেড পারসন, অর্থাৎ আমার বন্ধু একজন ভীতু মানুষ বা আমার বন্ধু খুব ভীতু। তাহলে খুব ভীতু বা ভীতু এগুলো বোঝানোর জন্য আমরা চিকেন হার্টেড কথাটি ব্যবহার করব। পরের ফ্রেজটি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে ককশিওর। ককশিওর ককশিওর অর্থ নিশ্চিত বা 100% নিশ্চিত। আমরা কোনো বিষয়ে যখন 100% নিশ্চিত হব বা একেবারেই নিশ্চিত হব এরকম বোঝাতে চাচ্ছি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্রেজটি ব্যবহার করব। ফর এক্সাম্পল আই এম ককশিওর দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আই এম ককশিওর দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ আমি 100% নিশ্চিত যে তিনি একজন সৎ মানুষ। কাম ট্রু। কাম ট্রু
এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোনো কিছু সত্য বলে প্রতিপাদ্য হওয়া বা সত্য বলে প্রমাণিত হওয়া। উদাহরণস্বরূপ আমরা যদি কাউকে বলি যে অবশেষে আমার ধারণাই তো সত্যি প্রমাণিত হলো, অবশেষে আমার ধারণাই তো সত্যি প্রমাণিত হলো, তাহলে এটিকে ফ্রেজটি ব্যবহার করে আমরা এভাবে বলতে পারি, অ্যাট লাস্ট মাই প্রেডিকশন কেম ট্রু। অ্যাট লাস্ট মাই প্রেডিকশন কেম ট্রু। অবশেষে আমার ধারণাটাই তো সত্যি হলো। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব। পরের ফ্রেজটি হচ্ছে ক্রাইং নিড। ক্রাইং নিড এটি আমরা তখনই ব্যবহার করব যখন আমরা এমন কিছু বোঝাতে চাইবো যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অর্থাৎ কোনো কিছু যখন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের কিছু আমরা বোঝাবো, সে সমস্ত ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব ক্রাইং নিড, যার অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, কোয়ালিটি এডুকেশন ইজ এ ক্রাইং নিড ফর আওয়ার নেশন। কোয়ালিটি এডুকেশন ইজ আ ক্রাইং নিড ফর আওয়ার নেশন। অর্থাৎ আমাদের জাতির জন্য কোয়ালিটি এডুকেশন অত্যন্ত জরুরি বা খুবই জরুরি। কাট শর্ট। কাট শর্ট। কাট শর্ট অর্থ সংক্ষিপ্ত করা, কোনো কিছুকে ছোট করা। ফর এক্সাম্পল আমরা কাকে বলছি, তুমি তোমার বক্তব্য সংক্ষিপ্ত করো, তো এটিকে ফ্রেজটি ব্যবহার করে আমরা বলবো, প্লিজ কাট শর্ট ইউর স্পিচ। প্লিজ কাট শর্ট ইউর স্পিচ। কাউচ পটেটো। কাউচ পটেটো। কাউচ পটেটো এটি হচ্ছে ইংরেজি একটি ইডিয়মস এবং এটির অর্থ হচ্ছে অলস ব্যক্তি, অর্থাৎ কোনো অলস ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি কাউচ পটেটো। যেমন আমরা ইংরেজিতে বলতে পারি, আমি নিশ্চিত সে কাজটি করতে পারবে না কারণ সে হচ্ছে একজন লেজি ব্যক্তি বা অলস ব্যক্তি। তো এটিকে ইংরেজিতে ইডিয়মসটা ব্যবহার করে আমরা বলতে পারি, আই এম শিওর হি ক্যান নট ডু দিস বিকজ হি ইজ এ কাউচ পটেটো। আই এম শিওর হি ক্যান নট ডু দিস বিকজ হি ইজ আ কাউচ পটেটো। এবার চলুন যাওয়া যাক পরবর্তী ইডিয়মস। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই থাকে যারা অন্যের প্রত্যেকটি বিষয় নিয়ে মাথা ঘামায় এবং প্রত্যেকটা বিষয়ই জানার চেষ্টা করে। তো এই ধরনের ব্যক্তিকে বোঝানোর জন্য এই ইডিয়মসটা ব্যবহার করে থাকে। তো ইডিয়মসটা হচ্ছে বিজি বার্ডি। বিজি বার্ডি। তাহলে বিজি বার্ডি অর্থ হচ্ছে সে ব্যক্তি যে অন্যের সবকিছুই জানার চেষ্টা করে এবং সবকিছুতে নাক গলায়। যেমন আমরা বলতে পারি, মাই ফ্রেন্ড রহিম ইজ আ বিজি বার্ডি, হি ট্রাইস টু নো এভরিথিং অফ আদার্স পার্সোনাল ম্যাটার্স। আজকের পরবর্তী ইডিয়মসটা হচ্ছে চিপস্কেট। চিপস্কেট। চিপস্কেট অর্থ হচ্ছে যে খুব বেশি খরচ করে না বা খরচ করতে চায় না। যেমন আমরা বলতে পারি, হি ইজ এ চিপস্কেট, হি উইল নট বাই এক্সপেন্সিভ প্রোডাক্টস। হি ইজ এ চিপস্কেট, হি উইল নট বাই এক্সপেন্সিভ প্রোডাক্টস। আজকের পরবর্তী ইডিয়মসটা হচ্ছে বিগ চিজ। বিগ চিজ। বিগ চিজ শব্দটা সেই ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যার কোনো প্রতিষ্ঠানে প্রচন্ড ক্ষমতা রয়েছে বা উচ্চপদস্থ কোনো ব্যক্তি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মাই কলিগ ইজ এ বিগ চিজ and he maintains good relationships with my boss. My colleague is a big cheese. He maintains relationship with my boss. আজকে সর্বশেষ ইডিয়মসটা হচ্ছে a bad egg. A bad egg. A bad egg অর্থ হচ্ছে সেই ব্যক্তি যাকে বিশ্বাস করা যায় না, অর্থাৎ যার উপর বিশ্বাস রাখা যায় না। যেমন আমরা ইংরেজিতে বলতে পারি, do not trust him, he is a bad egg. Do not trust him, he is a bad egg. তো আজকের লেসনটা এ পর্যন্ত।